আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ম্যান্ডেট নিতে গণভোট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া ৩০টি রাজনৈতিক দলকে। বেশিরভাগ দল সরকারের এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে, বিশেষ করে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কমিশনের একাধিক বৈঠকে অংশ নিয়ে দলগুলো গণভোটের পক্ষে মত দিয়েছে। প্রথম দিকে বিএনপি কিছুটা দ্বিমত পোষণ করলেও পরবর্তী অনানুষ্ঠানিক আলোচনায় তারা নীতিগতভাবে সরকারের প্রস্তাবে সম্মতি জানায়। জামায়াত ও এনসিপি বরাবরই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়ে আসছিল, আর নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত তাদের অবস্থানের সঙ্গে মিলে গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ রবিবার গণমাধ্যমকে বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ ও সম্মতি নিশ্চিত করতে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে। তিনি একে সনদ বাস্তবায়নের পথে প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ জানান, নির্বাচনের ভোট গ্রহণের দিনই আলাদা ব্যালটে জনগণ হা বা না ভোট দেবে। তিনি বলেন, যদি জনগণ সনদের পক্ষে রায় দেয়, পরবর্তী সংসদ তা বাস্তবায়নে বাধ্য থাকবে। জামায়াতের নেতা হামিদুর রহমান আজাদও বলেন, গণভোটই জুলাই সনদকে সবচেয়ে গ্রহণযোগ্য আইনি ভিত্তি দেবে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, নির্বাচনের ব্যালটের পাশাপাশি গণভোটের ব্যালট থাকবে, এতে জনগণ সরাসরি সনদ বাস্তবায়নে রায় দেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই গণভোট বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করতে পারে।